মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়েছিল কিনা তারা কি দেখতে গেছেন? কারণ তারা ভোটে কারচুপি করেন, অর্থাৎ তারা ভোট দেয়নি এটা উনি কিভাবে শিওর বলতে পারেন? তাহলে তার ভোটটা তাকে দিতে দেয়নি। কখন এটাকে মিনি পাকিস্তান বানাবেন, না তিনি এখানে সংখ্যালঘুকে সংখ্যাগুরু করবেন, নাকি অভয়ার বাবা মাকে তিনি ঠেকাবেন, নাকি তিনি মুখ্যমন্ত্রীর পরে তিনি মুখ্যমন্ত্রী হবেন? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। তাদের ওপর এই কোটি টাকা দিয়ে তারা চুপ করবে, তারা রাজনীতি করবে, এই ধরনের কথা বলে তাদের এই প্রতিবাদটাকে ছোট করে দেখাবার চেষ্টা করছে। তো সেই জন্য মদন মিত্রের মাথাটা খারাপ এমনি হয়ে গেছে। তিনি যদিও বা দিনে বলেছে না রাতে বলেছে আমি জানি না, উনার হাতে থাকলে উনি ফাঁসিয়ে দিয়ে দিতেন, কারণ শেষ যে অস্ত্র সেইটাকে তিনি একদম শেষ করে দিতেন, যাতে আর কোনোদিন সেখান থেকে কোনো ক্লু বেরিয়ে না আসে। উনি ঠিক বলছেন, সঞ্জয়কে উনি মারতে চাইছেন, কিন্তু অন্য কাউকে বাঁচাতে, যে প্রভাবশালীদের এখনো আড়াল করা আছে তাদের উনি বাঁচাতে কিন্তু এই কাজগুলো করছে। এবং ওই মেয়েটির মৃতদেহ ওই অভয়ার কে পুড়িয়ে ফেলার পর তিনি মানে আশ্বস্ত হয়েছেন যে আমি এখন অনেকটাই তথ্য প্রমাণ লোপাট করে ফেলতে পেরেছি। প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এরম ঘটনা যেদিন ঘটবে সেদিনই তারা বুঝতে পারবে এই অসহায় মা বাবার কান্নাটা কতটা বুকে ব্যথা লাগে। দেখুন, ওনারা বুঝে ফেলেছে যে অভয়ার বাবা মা যেভাবে মুখ খুলছে, বিভিন্নভাবে সেই জিনিসটাকে, অভয়ার মৃত্যুটাকে বিভিন্ন ধামাচাপা দিয়ে, পুলিশ দিয়ে, বিভিন্নভাবে তারা ঘুরিয়ে আনতে চাইলেও অভয়ার বাবা মা যেভাবে মুখ খুলেছে বা যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছে, তাতে কিন্তু তাদের প্রকৃত সত্যটা বেরিয়ে আসা খুব স্বাভাবিক। সেই জন্য তারা ভয় পাচ্ছে এবং এই ধরনের বেনজির আক্রমণ করছে। বলছে দিদি, বলছে তারা কোটি টাকা নিলে নাকি মুখ বন্ধ করবে, মদন মিত্র বলছে। দেখুন, কোটি টাকা কেন, লক্ষ লক্ষ টাকা দেওয়ার তো চেষ্টা করেছিল অভয়ার বাবা মাকে। মুখ বন্ধ করতে বলেছিল, মাননীয় মমতা ব্যানার্জি স্বয়ং তাকে বারবার করে টাকার অফার করেছিল যাতে মুখ বন্ধ করে, যাতে তারা এই বিষয়ে না মুখ খোলে, কিন্তু তারা শোনেনি, কারণ তাদের অমূল্য রত্ন সেটাই চলে গেছে। তো স্বাভাবিক তাদের ভয় কিসের আছে, সেই জন্য তারা মুখ খুলেছে। আর এই মুখ খোলাটাকেই ভয় পাচ্ছে। তাদের ওপর এই কোটি টাকা দিয়ে তারা চুপ করবে, তারা রাজনীতি করবে, এই ধরনের কথা বলে তাদের এই প্রতিবাদটাকে ছোট করে দেখাবার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকে এই অভয়ার মৃত্যু নিয়ে রাত জেগেছে, তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এবং প্রত্যেকে জানে যে সত্যিকারের অভয়ার মৃত্যুটা কি ছিল। আর এই সরকারের পুলিশ মিলে ওপর থেকে নিচ অব্দি কিভাবে এই মৃত্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দোষীদের আড়াল করার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার তাদের কোনো এখতিয়ার নেই, কারণ তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে নেই। না, মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়েছিল কিনা তারা কি দেখতে গেছেন? কারণ তারা ভোটে কারচুপি করেন, অর্থাৎ তারা ভোট দেয়নি এটা উনি কিভাবে শিওর বলতে পারেন? তাহলে তার ভোটটা তাকে দিতে দেয়নি। যদি দিত তাহলে তিনি কাকে ভোট দিয়েছে সেটা তো ওরা জানতে পারতো না। কারণ কে ভোট দিয়েছে বা কে ভোট দেয়নি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই গণতন্ত্রে যখন মানুষ জিতে আসে তখন তিনি জনপ্রতিনিধি। সবাইকে দেখা এবং তাদের সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে একজন জনপ্রতিনিধি। তো সেই জন্য মদন মিত্রের মাথাটা খারাপ এমনি হয়ে গেছে। তিনি যদিও বা দিনে বলেছে না রাতে বলেছে আমি জানি না। আর ফিরহাদ হাকিমও তো তাই, কারণ ফিরহাদ হাকিমও সেই একই দিকে চলছে। ফিরহাদ হাকিমেরও তো সেই ভয়, তিনি ভাবছেন কখন এটাকে মিনি পাকিস্তান বানাবেন, না তিনি এখানে সংখ্যালঘুকে সংখ্যাগুরু করবেন, নাকি অভয়ার বাবা মাকে তিনি ঠেকাবেন, নাকি তিনি মুখ্যমন্ত্রীর পরে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এইসব নানা ভাবনায় ফিরহাদ হাকিম নিজে কি বলছে তার নিজেরই ঠিক নেই। সেই জন্য তিনি ভুলভাল বকছেন, কারণ প্রকৃত সত্য কি সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। প্রকৃত সত্যের অনুসন্ধান মানুষ প্রতিবাদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তারা কি চায়। কুণাল ঘোষ বলছেন অভয়ের মা বাবা সঞ্জয়ের জন্য জেলে নাকি কম্বল দিয়ে আসবেন, এমনকি ফলের রস প্রোটিনের জন্যও দিয়ে আসতে পারেন। দেখুন, মদন মিত্র কি বলছেন, সত্যি কথা বলতে আমি আবার বলছি, উনার কথার উত্তর দেওয়ার মতো রুচি আমার নেই। কারণ অভয়ার বাবা মার একজন সদ্য মৃতা একটা ডাক্তার কন্যা তিল তিল করে তাকে বড় করেছিল, তাকে এইরকম অত্যাচার করে তার মৃত্যু ঘটলো, তাদের কোনো সমবেদনা নেই, এই ধরনের কথা বলছে, তার উত্তর আর দেয়া যায় কি সত্যিকারের? দেখুন, কুণাল ঘোষ তো বলবেই,
কুণাল ঘোষ তো জেলে ছিলেন, তিনি তো বলেছিলেন মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদার। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে আমার সাথে সামনে বসানো হোক, সত্যটা উদ্ঘাটিত হবে। তিনি জানেন প্রকৃত সত্য কি আছে, কারণ কুণাল ঘোষের থেকে ভালো সত্য আর কেউ জানেন না। তো সেই জন্য তিনি বুঝতে পারছেন যে অভয়ার বাবা মা যে ধরনের কথা বলছে, যে ধরনের জাস্টিস চাইছে, যে ধরনের তথ্য প্রমাণগুলো আস্তে আস্তে মানুষের সামনে তুলে ধরছে, তাতে শিওরে সংক্রান্তি, খুব তাড়াতাড়ি সত্যিটা হয়তো সামনে চলে আসতে পারে। সেই জন্যই কুণাল ঘোষ এই ধরনের কথা বলছে। দেখুন, সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে চাই কি চায় না এটা মানুষ না, এটা বিচার যেটা করেছে, বিচার ব্যবস্থায় যেটা হয়েছে সেটাই হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে সঞ্জয় যদি মরে যায়, সঞ্জয় যে বলছে যে তাকে জোর করে বলানো হয়েছে, তাকে জোর করে করানো হয়েছে, তাহলে সেই তথ্য প্রমাণটাও তো শেষ হয়ে যাবে। কারণ সিবিআই বলেছেন এখনো তদন্ত বাকি আছে। তো তদন্ত যখন বাকি আছে, তাহলে সেই তদন্তের শেষ বিচারে তার মৃত্যু হলে তাহলে তো সমস্ত তথ্যটাই শেষ হয়ে যেতে পারে। একদম উনি ফাঁসি দিয়ে দিতেন, ঠিক বলছেন উনি। উনার হাতে থাকলে উনি ফাঁসি দিয়ে দিতেন, কারণ শেষ যে অস্ত্র সেইটাকে তিনি একদম শেষ করে দিতেন, যাতে আর কোনোদিন সেখান থেকে কোনো ক্লু বেরিয়ে না আসে। উনি ঠিক বলছেন। দেখুন, একদম প্রভাবশালীরা লুকিয়ে রয়েছে, আর এই প্রভাবশালীদের বাঁচাবার চেষ্টা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই জন্যই উনি ঠিক বলছেন যে সঞ্জয়কে যদি উনার হাতেই দায়িত্ব থাকতো, উনি ঠিক সঞ্জয়কে ফাঁসি দিতেনই দিতেন, কারণ তিনি কোনো ক্লু রাখতে চাইতেন না। সঞ্জয়ের মৃত্যুর সাথে সাথে সমস্ত ক্লুটাও হয়তো শেষ হয়ে যেতে পারত।